গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ব্যাকরণের কর্মপত্র, যেটা ওয়ার্কশিট বলা হয়, তার 4 নম্বরটা পাঠাচ্ছি। এই ব্যাকরণের ওয়ার্কশিটের 4 নম্বরটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে, সেইভাবে তোমরা করবে। যখন আবার স্কুলে চাইবে তখন কিন্তু তোমরা আগেও দিয়েছো, সেইভাবে তোমাদের অভিভাবকরা জানেন, গার্জিয়ানরা জানেন যে কিভাবে দিতে হবে, সেভাবে তারা ওটা জমা দেবে। কিন্তু এক্ষুনি কিছু নয়, তুমি করে রাখবে ধীরে ধীরে, যখন স্কুল চাইবে তখন তোমাকে জমা করতে হবে। কেমন? আচ্ছা, কেমন করে করবে সেটাও আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে ব্যাকরণের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যে আমি বচন পড়িয়ে দিয়েছি, তাই বচনের উপরে যা প্রশ্ন সেগুলোকে কিন্তু তোমাকে লিখতে হবে। এই প্রশ্ন দিয়েছি, তার উত্তরগুলো প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখে দেখে উত্তরগুলো করবে। কেমন? আর সেটা কি করতে হবে, একটা ফুল স্কেপ পাতা, যেমন মা বাবারা জানে ভালো মতো যে দিস্তার পাতা পাওয়া যায়, যে বাংলা পাতা দিস্তা, সেই দিস্তা পাতা একটা পাতা নিলে তাতে সুন্দর করে উপরে লিখলে নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্টটা লিখলে ব্যাকরণ, এবং কর্মপত্র 4 কিংবা ওয়ার্কশিট 4। কেমন? এইবার লিখে তারপরে একটু স্পেস দিয়ে, মানে জায়গা ছেড়ে সুন্দর করে প্রথমে লিখবে 1 নম্বর, বচন কাকে বলে, বলে উত্তরটা লিখলে। বচন কয় প্রকার ও কী কী, কিংবা ধরো পুরোটা প্রশ্ন টুকে নিলে তারপরে উত্তর করলেও হবে। 1 নম্বরের প্রশ্নটা পুরো টুকে নিলে তারপরে উত্তর করবে। বচন কাকে বলে, নিশ্চয়ই পারবে। বচন কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার বচনের একটি করে উদাহরণ দাও। বচন যে কটা আছে সে কটার একটা করে উদাহরণ চাওয়া হয়েছে। কেমন? আচ্ছা, 2 নম্বরটা দেখো, নিচের শব্দগুলির সঙ্গে গণ, কুল, বৃন্দ, সমূহ, রাজি, মণ্ডলী, পুঞ্জ, মালা, রাশি, বর্গ, পাল, এগুলো যোগ করে, মানে এবং শ্রেণী, এই যে পাল এবং শ্রেণী যোগ করো। অর্থাৎ আমি যে এই যে 4টে দিয়েছি, জল, শিক্ষক, পর্বত, দ্বীপ, এর পাশে এইখানটায় কোন শব্দগুলো এগুলো বসতে পারে, যেটার সাথে এটার মানে দাঁড়ায়। কেমন? সেইভাবে বুঝে বুঝে তুমি কিন্তু করবে। যে জলের সঙ্গে কোন শব্দটা দিলে ভালো লাগছে বা মানাচ্ছে, সেরকম বুঝে করবে এইগুলোকে। আচ্ছা, এইবার কি আর এই প্রশ্নগুলো লেখার দরকার নেই। তুমি যখন এটা করবে, কিভাবে করবে, 2 নম্বর দিয়ে তুমি তো এটা পড়ে নিয়েছো, তুমি কি করবে, জল। এবার তুমি এখানটায় কি লিখবে, তুমি এখান থেকে দেখে নিয়ে বুঝে করবে। কেমন? আচ্ছা, একটু বইটাকে ফলো করবে, তাহলেই পারবে। 3 নম্বর, স্থূলাক্ষর পদগুলির কোনটি কোন বচন লেখো। স্থূলাক্ষর বলতে একটু মোটা হরফে লেখা, এই যে দেখতে পাচ্ছ মোটা হরফে আমি চেষ্টা করেছি মোটা হরফে লেখা, এইগুলো কোনটা কোন বচন, মানে অর্থাৎ কোনটা এক বচন কোনটা বহু বচন, এটা তোমাকে লিখতে হবে। কি করে করবে, 3 নম্বর দিলে এই প্রশ্ন লেখার কোনো দরকার নেই। তুমি নাম্বার দেবে, দিয়ে লিখবে পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, লিখে সমান সমান দিয়ে, এই যে পুষ্পে পুষ্পে মানে তুমি কি বুঝছো, এক বচন হলে এক বচন লিখলে, বহু বচন মনে করলে বহু বচন লিখবে। বোঝা গেল? আচ্ছা, তোমার দেখা পাওয়াই যায় না, এবার তোমার যেটা মনে হবে যে এক বচন হলে এক বচন, বহু বচন হলে বহু বচন লিখবে। গ, কিন্তু লাইনটা তুলে লিখবে, কিন্তু কেউ কখনো নাম্বার দিয়ে বহু বচন কি এক বচন এরকম লিখবে না, লাইনটা তুলবে, তুলে ড্যাশ দিয়ে বা সমান চিহ্ন দিয়ে লিখবে। তারপরে এবার হচ্ছে গ, এমনি করে চিকিৎসকেরা বিদায় নিলেন, হতে পারে আবার হলেনও হতে পারে। তুমি যদি বিদায় নিলেন লেখো তাতেও কোনো ক্ষতি নেই, আবার কেউ যদি লেখো চিকিৎসকেরা বিদায় হলেন তাতেও কোনো ক্ষতি নেই, যে কোনো একটা লিখবে তুমি। এমনি করে চিকিৎসকেরা বিদায় নিলেন, কিংবা দিয়েছি আমি হলেন, হলো, এবার ড্যাশ দিয়ে এবার কোন বচন হবে সেটা তুমি লিখে দেবে। এবার ঘ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই একই কথাটা এক বচন হবে না বহু বচন হবে, তুমি সেটা কি করবে, লাইনটা তুলবে, তুলে লিখে সমান দিয়ে ওখানে লিখে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।